প্রিয় দিনী ভাই ও বোন, আজ 6 মুহররম রোজ বুধবার দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহ তাআলার কোরআনের ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আসমানের সকল রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আজ মুহররম মাসের 6 তারিখ রোজ বুধবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলা খোলা রেখেছেন। 2 হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকতেছেন, এ বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহর কাছে রিজিক চাও, রিজিক দিব। আমি আল্লাহর কাছে অসুস্থতা থেকে সুস্থতার জন্য দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব। কার কি প্রয়োজন আছে আজকের এই শ্রেষ্ঠ দিন মুহররম মাসের 6 তারিখ বুধবার দিন অথবা রাতে যে কোনো সময় আমার মা বোনেরা, মুসলিম ভাইরা এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন শুধুমাত্র 11 বার, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। গুনাহ মাফ করে দিবেন, ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন, ভাগ্য তকদিরটা খুলে দিবেন। কারণ এই বাক্যের মধ্যে, এই যেই দোয়ার মধ্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ 2টি গুণবাচক নাম আছে। যে নাম পড়লে, যে নাম জপলে, যে নামের জিকির করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন। যা আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মাস হলো মুহররম মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মুহররম মাস সম্পর্কে রব্বুল আলামিন কোরআন আল কারীম অত্যন্ত চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকে আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছেন 12টি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই 12টি মাসের মধ্যে রব্বুল আলামিন বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। হাদিসের মধ্যে সেই 4টি মাসের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। 1 নাম্বার হলো মুহররম, 2 নাম্বার হলো রজব, 3 নাম্বার হলো জিলকদ, 4 নাম্বার হলো জিলহজ। অপ্রিয় দিনী ভাই ও বোন, মুহররম মাস হলো বড় দামি মাস, মর্যাদাপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। নবীজি বলছেন, মুহররম মাসে তোমরা মারামারি করবে না, কাটাকাটি করবে না, রক্তপাত করবে না, ঝগড়া করবে না, দাঙ্গা হাঙ্গামা করবে না, মানুষের কোনো ক্ষতি করবে না, জুলুম করবে না। সকল পাপ কাজ, অন্যায় অপরাধ কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। আল্লাহু আকবার। কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকা যাবে না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ 6 মুহররম রোজ বুধবার। আল্লাহ তাআলা তাদেরকে সেই সৌভাগ্য দান করবেন, তাদেরকে সেই নসিব দান করবেন। বিশেষ খাজানা থেকে রব্বুল আলামিন তাদেরকে ধন দৌলত দিবেন, হায়াতের মধ্যে বরকত দান করবেন। যা কিছু প্রয়োজন রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররম মাসে আজ 6 মুহররম দিন অথবা রাতে এই ছোট্ট দোয়াটি পড়ার আগে আপনাদেরকে বলতে চাই, এই ছোট্ট দোয়াটি পড়ার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই। যে কথাটি হলো, আমাদের অতি সন্নিকটে আছে আশুরার রোজা, আমাদের সন্নিকটে আছে আশুরার রোজা। রমজান মাসের পরেই সর্বশ্রেষ্ঠ রোজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুনিয়ার মানুষ শুনে নাও, আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে রমজান মাসের পরের রোজার মধ্যে সবচেয়ে সেরা রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। আল্লাহু আকবার। রমজান মাসের পরে সব থেকে শ্রেষ্ঠ মাস হলো মুহাররম এবং মুহাররমের রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহাররম মাসের 9 মুহাররম 10 মুহাররম দুইটি রোজা রাখবেন। ইংরেজি তারিখ হিসেবে 2025 সালের 5 জুলাই 6 জুলাই, আর সপ্তাহের বার হিসেবে আগামী শনিবার এবং রবিবার এই দুইটি রোজা রাখবেন। এই দুইটি রোজা রাখলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের জীবন থেকে 1 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসটি কেন এত দামি, কেন এত ফজিলতপূর্ণ, সেই কথাটি বলেই আমি আপনাদেরকে আজকে 6 মুহররম রোজ বুধবার দিন অথবা রাতের যে শ্রেষ্ঠ ওজিফাটি, আল্লাহ পাকের 2টি নাম সম্মিলিত বাক্যটি, শ্রেষ্ঠ দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি, ধনী হওয়ার দোয়াটি আপনারা কিভাবে পড়বেন জানিয়ে দিব। এই মুহররম মাস অত্যন্ত দামি মাস, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ আসমান জমিন সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন। জান্নাত থেকে যখন বের করে দিলেন, দুনিয়াতে 300 বছর কান্নাকাটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের তাওবা যেদিন কবুল করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নৌকাতে কিস্তির মধ্যে ছিলেন, পানিতে প্লাবিত করে আল্লাহ ওনার কওমকে ধ্বংস করে দিলেন। 40 দিন পরে যে যদি নামক পাহাড়ের সাথে নূহ আলাইহিস সালামের নৌকা লেগেছিল, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। আল্লাহ তাআলা যে দিনে কঠিন বিপদ মুসিবত থেকে হেফাজত করেছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা যে দিনে মুক্ত করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া শহীদ করেছে মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই অনেক ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা মর্যাদা ফজিলত এতটা বাড়িয়ে দিয়েছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররম মাসে বেশি বেশি এই ইবাদত বন্দেগী করবেন, রোজা রাখবেন। বিশেষ করে 9 মুহররম 10 মুহররম, ইংরেজি 2025 সালের 5 জুলাই 6 জুলাই রোজাগুলো রাখবেন। আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে দিবেন, তাকদীর খুলে দিবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ 6 মুহররম রোজ বুধবার আল্লাহ পাকের কোরআনে বর্ণিত যেই ছোট্ট দোয়াটি পড়বেন, সেই ছোট্ট দোয়াটির মধ্যে আল্লাহ পাকের 2টি নাম আছে, পৃথিবীর শ্রেষ্ঠ নাম। যেই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকতে দেরি তো আমি তোমাদের জবাব দিতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
قريب أجيب دعوة الداعي إذا دعان আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন আমি তাদের করিব অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিব আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা সুন্দর করে ওযু করে নেবেন আমার মা বোনেরা মুসলিম ভাইরা ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপর নবীজির তরিকায় সুন্দর করে ওযু করে নেবেন ওযু যখন শেষ হয়ে যাবে একবার আঙ্গুলটা উঁচু করে কালিমায়ে শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই ছোট্ট এই কালিমায়ে শাহাদাতটি পাঠ করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন জান্নাতের গেটগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইরা আমার মা বোনেরা কথাগুলো শুনুন তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন পবিত্র জায়নামাজ বিছিয়ে সেই জায়নামাজের মধ্যে বসে যাবেন অথবা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমল করতে পারেন বসে বসে আমল করতে পারেন আমার মা বোনেরা দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন যারা হায়েজ অবস্থায় আছেন আমার মা বোনেরা পিরিয়ড চলতেছে আপনারাও আমলটি করতে পারেন সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন ইস্তিগফার ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন তারপরে আপনাদেরকে বলতে চাই 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর কোরআনে বর্ণিত ছোট্ট দোয়াটি পড়বেন যেই দোয়ার মধ্যে আল্লাহ পাকের 2টি নাম আছে শ্রেষ্ঠ নাম দোয়াটি আপনি 9 বার পড়তে পারেন 11 বার পড়তে পারেন 13 বার পড়তে পারেন 33 বার পড়তে পারেন 100 বার পড়তে পারেন যতবার পারেন পড়বেন কপাল খুলে যাবে সর্বনিম্ন 9 বার পড়বেন দোয়াটি হলো ওয়াহুয়াল গফুরুর রহিম 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 এই আল্লাহ পাকের এই নামটি দোয়াটি কমপক্ষে 9 বার উপরে যতবার পারেন 100 বার পর্যন্ত পড়তে পারেন পড়ার পরে তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 বার দোয়াটি পড়ে দুরূদ শরীফটি পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিবেন মালিক ও মাওলা গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন মুসিবত থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন তারপর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার আল্লাহর কাছে রিজিক চাইবেন টাকা পয়সা চাইবেন ধন দৌলত চাইবেন সম্মান চাইবেন জান্নাত চাইবেন যা কিছু প্রয়োজন চাইবেন
চাইবেন, আল্লাহ তাআলা মহান মালিক আপনাকে ধনী বানিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এইভাবে যদি আজকে দিন অথবা রাতে এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন 9 বার অথবা 13 বার অথবা 33 বার অথবা 100 বার যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে, সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আজ 6 মুহররম, রোজ বুধবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।